আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম আপনাদের সামনে কোরবানি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে উপস্থিত হয়েছি। উক্ত মাসআলাটি হলো, আমাদের সমাজে অনেকেরই প্রশ্ন জাগে যে খোরা পশু দ্বারা কোরবানি হবে কিনা, বা কান কাটা লেজ কাটা এই ধরনের পশু দ্বারা কোরবানি হবে কিনা। ধন্যবাদ। উক্ত প্রশ্নটির সঠিক উত্তর হলো যে খোরা পশুর কোরবানি সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে খোরা পশু যেটি রয়েছে সেটি যদি নিজ স্থান থেকে কোরবানির স্থান যেখানে কোরবানি হবে উক্ত স্থান পর্যন্ত নিজ পায়ে হেঁটে যেতে পারে, তাহলে ওই খোরা পশু দ্বারা কোরবানি সহি হয়ে যাবে। আর যদি পশুটি সঠিকভাবে হেঁটে যেতে না পারে, এতটাই খোরা হয়ে থাকে, তাহলে তার কোরবানি হবে না। আর কান কাটা লেজ কাটা যে পশু, এগুলো দ্বারা কোরবানি হবে কিনা। কান কাটা লেজ কাটা পশু দ্বারা কোরবানির সহি নিয়ম হলো, যদি কানটা অর্ধেকের বেশি কাটা থাকে বা নষ্ট থাকে, বা লেজটাও যদি অর্ধেকের বেশি নষ্ট থাকে, তাহলে কোরবানি হবে না। তার উল্টো দিক এরকমভাবে আবার যদি অর্ধেকের বেশি ভালো থাকে বা কানটা অর্ধেকের বেশি ভালো থাকে, তাহলে বা শিংটা অর্ধেকের বেশি ভালো থাকে, তাহলে তার কোরবানি হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। এরকম আরও মাসালা জানানোর জন্য আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।